রাধা নামে মালা গেথে কি গো মাইরা গাতে হবে তোমার দেব তোমার গাল রাধা নাম মালা গেথে দেব তোমার বিষ্ণু নামে মালা গেথে দেব তোমার গালে কৃষ্ণ
জগতে রাধে বলো আমার ইয়াকে বলো গো আমার।
বৃষভানুসুতাং দেবী তং নমামি হরে প্রিয়ে বঞ্চা কলিপুত্তরিবশ্য কৃপাসিন্ধু ভৈবচ সর্ব বৈষ্ণবেভ্য নমো নমঃ। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর 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 হরি বল। খুব সুন্দর, সবাই মিলে নিতাই গৌর হরি বল, 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 নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ভক্ত হরি বল, জয় হরি বসন বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ভক্তগণের বল, হরি বাসন বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। যদি ভক্তগণের বল, অদ্বৈতের বল, শ্রীবাসের বল, নিতাই গৌর হরি বল। ভক্তগণের বল, এই শ্রীবাসের বল, দিবস বল, নিতাই গৌর হরি বল। যদি ভক্তগণের বল, হরিবাসের বল, শ্রীবাসের বল, নিতাই গৌর হরি বল। জয় জয় ভক্তগণের বল, এই হরি বাসন বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। অদ্বৈতের বল, গদাধরের বল, নিত্যানন্দ বল, নিতাই গৌর হরি বল। শ্রী রাধাধরের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রী নিত্যানন্দের বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ভক্তগণের বল, হরিবাসের বল, নিতাই গৌর হরি 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 বল। হরি বল। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরি আহামরি বাসো দে ঘো সে কেন গোরা এমন হইল? আহা মরি মরি বাসো ও ও সে আমার গোরা কেন
বসে কহে গোড়া কেন এমন হলো বাসুদেব বাসুদেব সে গোড়া কেন এমন হলো বাসুদেব কেন গোরা এমন হলো তুই জানি কি কারণে গোরা কেন এমন হলো জানি কি কারণে কেন গোরা এমন হলো সাজাই ভবের বালাই যাই রে গোরা কেন এমন হলো সাজাই ভবের বালাই যাই কেন গোরা এমন হলো বাসুদেব করুণ অবতার ভজনী গাই গৌর রাখছেন জপহারে হরে রাম ভজনী গাই গৌর রাখছেন জপহারে কৃষ্ণ হরে রাম বন্দে নিতাই মিলে ভাই ভাই গৌর নাহি পা দেখো রাঙা কাননে নিতাই মিলে ভাই গৌর নাহি পাই নিতাই দেখো রাঙা কাননে তাই বিনি ভাই ওর नहीं भाई निखुदना शरणे निताई बिनी भाई और नहीं भाई निखुदना शरणे ওই নিতাই মিলে ভাই নিতাই গৌর নাহি পাই দেখো রাঙা কাননে নিতাই মিলে ভাই গৌর নাহি পাই নিতাই দেখো রাঙা কাননে अखंड मंडल गगन बेटा जैन चढ़ाचर हाथ पाद मधुर शेष मिश्रण तदमय श्री गुरवे नमः तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी तव नमामि हरे प्रिये पंचा कलिपुत्तरिवश्य कृपासिन्धु भैवच पदे भावने भो सर्व वैष्णवेभ्यो नमो नमः निताई गौर हरि बोल निताई गौर हरि बोल
নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর 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 হরি বল সবাই মিলে হরি বল নিতাই গৌর 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 হরি বল ভক্ত হরি বল নিতাই হরি বাসন বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল ভক্তগণের বল হরি বাসন বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল যদি ভক্তগণের বল অদ্বৈতের বল শ্রীবাসের বল নিতাই গৌর হরি বল জয় জয় ভক্তগণের বল এই শ্রীবাসের বল দিবস গদাধরের বল নিতাই গৌর হরি বল যদি ভক্তগণের বল হরিবাসের বল শ্রীবাসের বল নিতাই গৌর হরি বল জয় জয় ভক্তগণের বল এই হরি বাসন বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল অদ্বৈতের বল গদাধরের বল নিত্যানন্দ বল নিতাই গৌর হরি বল শ্রী গদাধরের বল শ্রী অদ্বৈতের বল শ্রী নিত্যানন্দের বল নিতাই গৌর হরি 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 বল ভক্তগণের বল হরিবাসের বল নিতাই গৌর হরি 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 বল হরি বল জয় গৌর হরি 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 বল হরি বল আহামরি বাসো দে ঘো সে কেন গোরা এমন হইল আহা মরি মরি বাসো ও ও সে আমার গোরা গেল গোরা কেন বাসুদেব ঘোষে কহে গোড়া কেন এমন হলো বাসুদেব গোরা কেন এমন হলো
বিরোহী কেন বোঝা এমন হলো তুই জানি কি কারণে গোনা কেন এমন হলো জানি কি কারো ভাবে কেন বোঝা এমন হলো রাজায় ভবের বালাই যাই রে গোনা কেন এমন হলো জয় ভাবির বালাই যাই কেন বোঝা এমন হলো বাসুদেব আমার গৌরের আপনাদের শ্রীচরণে জানাই আমরা অসংখ্য প্রণাম নীলা বাবা গো, কীর্তনী জগতে আমি সব থেকে করেছিলাম। আমার বিদ্যা বুদ্ধি অল্প, আমার শিক্ষা দীক্ষা অল্প, না আছে আমার ভক্তি, না আছে আমার কৃষ্ণ প্রেম ও মাধুরী যুগ। এই লীলা কথা আস্বাদন করতে গিয়ে হয়তো আমার অনেক অনেক ভুল ত্রুটি হবে। লীলা কথা আস্বাদন করতে গিয়ে হয়তো অনেক অনেক ভুল ত্রুটি হবে। আপনারা আপনাদের বাড়ির মেয়ে মনে করে বা ছোট্ট বোন মনে করে আমার ভুল ত্রুটি মার্জন করে। আপনারা আশীর্বাদ করবেন, আপনারা যেমনই আশীর্বাদ করবেন তেমনই হয়তো ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত আমি হয়তো আপনাদের কাছে কিঞ্চিত কিঞ্চিত হয়তো আশীর্বাদ করতে পারি। কি গো মায়ের আশীর্বাদ করবেন তো? বাবারা করবে, বাবারা করছে। এত সুন্দর বাবাদের দর্শন পেয়েছি। বেশ, বাবাদের আশীর্বাদে আমি ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত হয়তো কিঞ্চিত কিঞ্চিত আস্বাদন করব। আরেকটি বড় কথা, যে সকল সমস্ত পিতামাতা মহাপ্রসাদ সেবা করেছে মন্দিরটি শ্রবণ করবে। যে সকল মা বাবা মহাপ্রসাদ সেবা করছে, আর আমি দেখলাম আমার কত মা জননী বাবারাও কিন্তু পরিবেশন করছিল মহাপ্রসাদ। যে সকল মা বাবা মহাপ্রসাদ সেবা করবেন, মহাপ্রসাদ সেবা করবার পরে কিন্তু এখানে আত্মসেবাটা করতে হবে। গীতায় সর্বপ্রথম বলেছেন সেবাই হচ্ছেন আমাদের পরম ধর্ম। কি গো বাবা, ধর্ম না? গীতায় বলেছেন সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম। কোন সেবা? শুধু মহাপ্রসাদ সেবা করলাম চলে গেলাম আমাদের সেবা হয়ে গেল, আমাদের মানব জীবন সার্থক হলো না। সেবা বলছি আত্মসেবা, আত্মনিবেদন। আত্মনিবেদন। আমরা মহাপ্রসাদ সেবা করলাম, বাড়ি যেতে যেতে আমাদের হজম হয়ে গেল, আমরা সব ভুলে গেলাম। মনে থাকবে? সেটা কিন্তু আর মনে থাকবে না আমরা কি সেবা করেছি। কিন্তু আত্মসেবা, আত্মনিবেদনের সেবা সেটা কি না, যে কথা আস্বাদন করলে আমাদের হৃদয়ের মধ্যে প্রেম ভক্তি উদয় হয়ে যায়, যে কথা বললে আমাদের দেহ চিত্ত শুদ্ধ হয়, সেটাই হচ্ছে আমাদের আত্মনিবেদন, আত্মসেবা। তাহলে মায়েরা যাচ্ছেন, এসে কিন্তু ঘরে বা আসরে বসে একটু গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করিবেন। কেমন এই সেবাটা কিন্তু আমাদের সারা জীবনের মতো রয়ে যাবে তো বাবা, রয়ে যাবে না? যতদিন আমরা বাঁচবো পৃথিবীতে, যতদিন আলো মুখ দেখবো, আমাদের এই সেবাটা রয়ে যাবে। তাহলেই তো আমরা গোবিন্দের কাছে কৃপা পাবো। আমাদের পশ্চিম মেদিনীপুরে বাড়ি বাবা, পশ্চিম মেদিনীপুর হলো আমার টাউনেই বাড়ি, মেদিনীপুর টাউনেই বাড়ি। আমি বহু জায়গায় যাই, হাওড়া, হুগলি, ঝাড়খণ্ড এবং বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। কিন্তু
সব জায়গায় বলি বাবা একই কথা। কি কথা? একই কথা। মেদিনীপুরে আমি অনেক প্রোগ্রাম করি বাবা, একই কথা বলে মারে একটু তত্ত্ব কথার মধ্যে লীলা কথা আস্বাদন করিবে। সবাই এখানে কিন্তু কেউ বলেননি বাবা। একজন বাবা শুধু বলেছেন যে মা তোমার যেটা ভালো লাগলো তুমি সেটা করো। এখানে কিন্তু বাবা কোনো ভক্ত বলেনি। আপনাদের এলাকায় এই পূর্ব আর পশ্চিম লাগালাগি তো, পূর্ব পশ্চিমে আমি অনেক প্রোগ্রাম করেছি, আমার বাবা অনেক প্রোগ্রাম আমাকে দিয়েছে, কিন্তু আপনাদের এলাকায় কেউ এই কথাটা বলেনি যে তত্ত্ব কথার মধ্যে আস্বাদন করবে। কিন্তু বাবা এখনকার কীর্তনীয়রা বলে না তত্ত্ব কথা বলে, এই ওর গায়ে কাদা ছুটছি, এই ওর গায়ে কাদা ছুটছি, ইউটিউব খুললেই দেখা যাবে তার কত নয় কত কিছু বলছে, কিন্তু এটা জানে না তত্ত্ব কথা কাকে বলে। তত্ত্ব কথা কাকে বলে সেটা আমাদের জানতে হবে। তত্ত্ব কথা এটা বলে না যে তিনটি ঝাঁটা কিনে এনে কোথায় রাখতে হয়, তুলসী মন্দিরকে কোথায় বসাতে হয়, গোবিন্দকে কোথায় রাখতে হয়, এটা তত্ত্বের মধ্যে পড়ে না। পড়ে হরি মন্দির কোন দিকে রাখতে হয়, ডান দিকে রাখতে হয় না, বাঁ দিকে রাখতে হয় না, পূর্ব দিকে রাখতে হয় না, পশ্চিম দিকে রাখতে হয়, এটা নাকি তত্ত্ব কথা। বাবা কারো হয়তো 10 বিঘা সম্পত্তি থাকতে পারে, হ্যাঁ কারো হয়তো 10 বিঘা সম্পত্তি থাকতে পারে, তখন সে নির্ণয় করে যে ডান দিকে রাখবেন না বাঁ দিকে রাখবেন না, পশ্চিম দিকে রাখবেন না পূর্ব দিকে রাখবেন, তখন তিনি দিক নির্ণয় করতে পারে। আর কারো যদি বাবা 1 হাত জায়গা থাকে, কারো যদি 1 ডিসমিল জায়গা থাকে, সে বসবাস করবে কোথায়? আরে বৃন্দা দেবীকে ডান হাত বাঁ পাশ পূর্ব পশ্চিম রাখবে কোথায়? তখন ঠিক নির্ণয় না করবে কোথায় ওরা জায়গা থাকবে? তাহলে সে কি গোবিন্দকে ডাকতে পারবে না? তার কি গোবিন্দকে ডাকার কোনো অধিকার নেই? তাহলে বাবা তত্ত্ব কোথায় এটা না। তত্ত্ব কথা কাকে বলি? যে কথার মধ্যে গৌর কথা আছে, যে কথার মধ্যে আমার প্রাণ গোবিন্দের কথা আছে, যে কথার মধ্যে আমাদের শ্রীমতী রাধারানীর কথা আছে, যে কথার মধ্যে ভগবানের কথা আছে, যে কথার মধ্যে হরির কথা আছে, বা সেই কথাটাই হচ্ছে আসল তত্ত্ব কথা। যে তত্ত্ব কথা আস্বাদন করলে আমাদের ভক্তি হৃদয়ের মধ্যে প্রেম ভক্তি উদয় হয়ে যায়, যে তত্ত্ব কথা আস্বাদন করলে আমাদের গৌর হরি সন্তুষ্ট হয়, সেটাই হচ্ছেন বাবা তত্ত্ব কথা। আসল তত্ত্ব হচ্ছেন এটাই। গৌরকে চিনলাম না, হরিকে চিনলাম না, তাকে যেখানে খুশি লিখে দিলে চলবে। ভক্তিটা ভগবান। একদিন দেবশ্রী নারদ প্রভুকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু তুমি কোথায় থাকো? কোন ভক্তের কাছে থাকো, কার কাছে থাকো? গোবিন্দ বলেছিলেন, দেবশ্রী নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নচ মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাহলে বাবা মহাপ্রভু কি বললেন যে দেবশ্রী নারদ আমি কোনো মঠেও থাকি না, আমি কোনো আশ্রমও থাকি না, আমি কোনো মঠেও থাকি না, আশ্রম থাকি না, যোগী মণিদের কাছেও থাকি না। যদি কোনো ভক্ত হরি বাস হরি দুপুর নয়নে বাড়ি মরিষণে করে তার দেহ শুদ্ধ করতে পারে, চিত্ত শুদ্ধ করতে পারে, আমি তার হৃদয়ের মধ্যে বিরাজমান হই। হৃদয় গৌর বিমানন্দে হরি হরি বল, হরি হরি বল। তাহলে এটাই জানা রইল বাবা, মহাপ্রসাদ সেবা করবেন, কেউ কিন্তু বাড়ি যাবেন। তাহলে তো বাবু পারতেন তার ছেলের অন্নপ্রাশনের জন্য শুধু মহাপ্রসাদী সেবার আয়োজন, তাহলে তিনি এত বড় যোগ্য কেন করতেন? এই হরিনামের দ্বারাই বাবা আমাদের সব কিছু পেয়ে যায়, হরিনামের দ্বারাই আমরা সব পেয়ে যাই, তাই না বাবা? বলুন তো একবার চিন্তা করে ভেবে দেখুন তো, আমরা তো সবাই সাংসারিক মানুষ, সংসার করলেই কেউ যদি আমাদের দুঃখ দেয়, আঘাত দেয়, তখন আমরা কাঁদি।
তাই না? সংসারে দুঃখ পেলে, আঘাত পেলে, যন্ত্রণা পেলে তখন আমরা কাঁদি, তখন আমাদের দেহের মধ্যে তখন জ্বালা করে, জ্বালা করে। বাবা প্রত্যেকটি কথা হচ্ছেন তত্ত্ব কথা, আদিবাদী কথা বলবো না, সব হচ্ছেন ভগবত থেকে বলবো। সংসারের জন্য কাঁদলে, কেউ যদি সংসারে দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, আমাদের দেহের মধ্যে জ্বালা করে, যন্ত্রণা করে, ব্যথা করে। আর গৌরহরির জন্য যদি আমরা এক ফোঁটা দু ফোঁটা নয়নে পানি বর্ষণ করতে পারি, আমাদের দেহ মন সব শান্তি আর শান্তি। হরিতাই গৌর হরি বল, হরি হরি বল। কাঁদতে যদি হয় তার চরণে কাঁদুন, ভালো থাকতে যদি হয় তার চরণে আশ্রয় করে বাঁচো। সংসারে বিচারে করে চলতে হয় বাবা, সংসারে আমাদের বিচারে করে চলতে হয়। এইটাই সমাজের নিয়ম, এইটাই সমাজের নীতি। নীতি বিচার কেমন না, ইনি হচ্ছেন আমার বাবা, ইনি হচ্ছেন আমার গুরুদেব, ইনি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি, ইনি হচ্ছেন মহাজন ব্যক্তি, ইনি হচ্ছেন আমার জেঠু, ইনি হচ্ছেন আমার সন্তান। এইটা বিচার করি আমরা, সংসারে বিচার করে চলতে হয়। আর ঈশ্বরকে পেতে হলে বাবা কি করে চলতে হয় গো? বিশ্বাস করি, বিশ্বাস করি। ঈশ্বরকে পেতে হলে আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকা দরকার, ভগবানের প্রতি বিশ্বাস থাকা দরকার। কিন্তু বাবা আমরা তো পুরোটাই উল্টে চেষ্টা করি। কি করি গো? ভগবানকে আমরা বিচার করে দেখি, ভগবানকে যখন ডাকি আমরা বিচার করে ডাকি, করি না? আর সংসারে যখন বাস করি তখন আমরা বিশ্বাস করি, পুরোটাই উল্টো আমরা করি। ভগবানকে আমরা বিচার করি আর সংসারে আমরা সংসার করি, বিশ্বাস করি। কিন্তু না, সংসারে তোমাকে চলতে হবে, সংসার করতে হবে বিচার করে, সম্মান করে, সম্মান দিয়ে, আর বিশ্বাস করে চলতে হবে আমাদের হরিকে, ভগবান। হৃদয় গৌর হরি বল। ভগবানকে যদি কেউ বিশ্বাস করে, ভগবান নিজে সকল দায়িত্ব নিজে তার কাঁধে। তাহলে মাগো বেশি কথা আর বলবো না, যত বলবো আপনারা বলবো এত সব জানা কথা, সব বকবক করছে, এসে আমাকে বড় বড় জ্ঞান দিচ্ছে না। বাবা জ্ঞান দেওয়ার কোনো কথা নেই, ভাগবত কথা। তাহলে শ্রাবণ করে, ভাগবত শ্রাবণ করে তিনি পরমায়ু লাভ করেছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন। কে গো? মহারাজ পরীক্ষিত। আর ভগবত কথা আস্বাদন কে করেছিলেন? সুখদেব গোস্বামী। তাহলে আপনারা আজকে মহারাজ পরীক্ষিত ব্যাসাসনে বসে আছেন, বসাসনে বসে আছে। বাবা কীর্তন আস্বাদন করা যায়, ভগবত কথা আস্বাদন করা যায়, মুখস্থ করে দু চারখানা বই পড়ে আস্বাদন করা যায়। কিন্তু বসে বসে শ্রাবণ করা এই বড় কঠিন বাবা, এই বড় কঠিনে বসতে। আমরা তো 2-4 টাকার ইনকামের জন্য, আমাদের নিজের স্বার্থের জন্য আমরা কীর্তন করতে যাই, কিন্তু আপনাদের কোনো কি স্বার্থ আছে? শুধু ভগবানের কাছে এটাই পাওয়া, আমাদের এটাই চাওয়া আছে, ভগবান তুমি আমাদের সকলকে ভালো রাখো। তাহলে আপনারা এক মনে আস্বাদন করুন, যে কটা না বসেছেন খুব এক মনে আস্বাদন করছেন। আজকের লীলার কীর্তন, আজকে লীলার নাম হচ্ছিল বাবা বৃন্দাবন লীলা আস্বাদন। যেহেতু আমার মহাপ্রভু আছেন, আজকে বৃন্দাবন লীলা আস্বাদন করব, ব্রজলীলা আস্বাদন করব। আজকে ব্রজলীলার নাম হচ্ছেন বাবা ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে, ব্রজ ছেড়ে মথুরায় গিয়েছিলেন কেন? এবং শুধু মথুরায় গিয়েছিলেন কেন? গিয়েছিলেন গো বাবা আমরা জানিছি। মথুরায় গিয়েছিলেন কংস মহারাজকে বধ করে
মথুরার রাজ সিংহাসনে তিনি বসেছিলেন, কিন্তু না, ভগবান শ্রীকৃষ্ণের সেইটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির মনোবাসনা পূর্ণ করবেন, ভক্তির মনোবাসনা পূর্ণ করবেন। ভগবান সদা সর্বক্ষণ, ভগবান সদা সর্বক্ষণ ভক্তির কাছে বিরাজমান, ভক্তির মনোবাসনা পূর্ণ করতে চায়, আমরা সেটা বুঝতে চাই না। তাই মাগো, আজকে লীলার বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের মনোবাসনা কেন পূর্ণ করেছিলেন। বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন। ছোট্ট করে গৌরচন্দ্রিকা করবো, গৌরচন্দ্রিকা করতে করতে আমি কিন্তু লীলার মধ্যে প্রবেশ করবো। কেমন? চলো একটু মায়ের একটু উলুধ্বনি হয়ে যাক তো, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি 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 বল। ক্যামেরা वाला কিন্তু টাইমে ঠিক ছবিটা খেয়াল করে দিচ্ছে, দেখছেন? জয় নিতাই। সেরকম আমাদের সময় সময় যেটা কাজ করণীয় করা উচিত সেটাই করতে হবে। জয় নিতাই, জয় গৌর হরি। তাই জয় হো জয় হো আমার
পতিত পাবন এই ভক্তগণে সঙ্গে নয়ে গোড়ায় আমার পতিত গুরুধরি তাই গৌর হরি বল। ভক্তজন সঙ্গে নয়ে গোড়ায় আমার পতিত পাবন ভক্তগণ সঙ্গে নয়ে গোড়ায় আমার পতিত পাবন ভক্তগণ সঙ্গে নয়ে গোড়ায় আমার তাই পতিত গৌর পাবন হরি বল হরি বল। ভক্তগণ সঙ্গে নয়ে গোড়ায় আমার পতিত পাবন ভক্তগণ সঙ্গে নয়ে গোড়ায় আমার পতিত পাবন গোড়ায় আমার পতিত পাবন। ভাবনা সেই গোড়ায় আমার সেই গৌরাঙ্গ তনু বাইরে রাধা ভেতরে কানা হরি বল, হরি বল। যেই গৌর সেই হচ্ছেন কৃষ্ণ আর যেই রাধা তিনি হচ্ছেন আমার গৌর হরি। হরি বল। কি বাবা তাই তো? তাহলে যেই গৌর সেই কৃষ্ণ যেই রাধা তিনি হচ্ছেন গৌর হরি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে চরণের নপুর কি গো বাবা? ভগবান শ্রীকৃষ্ণের যে চরণের নপুর একটি ডান চরণে একটি বাঁ চরণে, একটি ডান চরণে একটি বাঁ চরণে, তাহলে কি সমান ছিল? কি গো মায়েরা সমান ছিল? একটু কিন্তু আমার সঙ্গে একটু কথা বলতে হবে। হ্যাঁ, শুধু বাবারা বললে হবে না, বাবারা আমার সঙ্গে প্রথম থেকেই বলছে, মায়েদের কিন্তু বলতে হবে। কেমন? তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে চরণের নপুর একটি ডান চরণে একটি বাঁ চরণে সমান ছিল? ছিল না। কেন? ভগবান শ্রীকৃষ্ণের যে চরণের নপুর একটি ডান চরণে একটি বাঁ চরণে একটি বড় ছিল একটি ছোট ছিল। ডান চরণের নপুরটি ছিল বড় আর বাঁ চরণের নপুরটি ছিল একটু ছোট। আমরা যদি জানতে চাই একটু যেতে হবে কোন দিকে গো বাবা? পেছন দিকে। পিছন দিকে যেতে হবে। পিছন দিক মানে কোন দিক গো? কীর্তনটা সময় সহজভাবে বুঝে নিতে হবে। পেছন দিক মানে আমার সম্প্রদায়ের পেছন দিক না। পেছন দিক মানে এটা চলছে কোন যুগ? কলি। পেছন দিক মানে তেতা চোখ, দাপরের পেছন। কলির পেছন দাপর, দাপরের পেছন হচ্ছেন তেতা। তেতা যুগে যেতে হবে। কেন? ভগবান শ্রীকৃষ্ণের চরণের নপুর ছোট বড় ছিল, ডান চরণের নপুরটি ছিল বড় আর বাঁ চরণের নপুরটি ছিল ছোট। বাবা পরের পর তো হয়ে আসছেন বাবা। সত্য যুগ থেকে আমাদের সনাতন ধর্ম হয়ে আসছে, প্রচার হয়েছে। সত্য যুগ থেকেই আমাদের হিন্দু সমাজ সনাতন ধর্ম প্রচার হয়েছে। তেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র, রাধে রাধে, তেতা যুগে প্রভু রামচন্দ্র যখন পিতৃ সত্য পালনার্থে বনবাসে গিয়েছিলেন, বনবাসী যাবার কিছুদিন পর দুষ্ট লঙ্কেশ্বর রাবণ আমাদের সীতামাকে হরণ করে নিয়েছে। কি গো, আমরা তো সেটা জানি। পিতৃসত্য পালনের জন্য শুধু রামচন্দ্র একা বনবাসে যাননি, সঙ্গে কে গিয়েছিল? মা জানকী আর অনুজ লক্ষণ। তাই দুষ্ট লঙ্কেশ্বর রাবণ সীতামাকে হরণ করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। আর এমন সময় রামচন্দ্র বনের মধ্যে অনেক ঘুরছে, সীতাকে খুঁজে পাচ্ছে না, সীতাকে খুঁজে পাচ্ছে না। রামচন্দ্র নয়নে বাড়ি বরিশাল হচ্ছে। লক্ষণকে বলছিলেন, লক্ষণ তুই তো জানিস ভাই, সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা আমার চিন্তামণি। আমি সীতা ছাড়া যেন ধনী ছাড়া মনে, আমি সীতাকে ছেড়ে কি থাকতে পারি না রে ভাই লক্ষণ। আমার সীতার কোথায় চলে গেল আমায় ছেড়ে। আচ্ছা না, রামচন্দ্রের নয়ন থেকে বাড়ি বরিশাল। আর এদিকে কৈলাস পর্বতে বাবা ভোলানাথ আর দেবী মা পার্বতী আকাশনে আছেন। বাবা ভোলানাথ বসে বসে রামগুণ কীর্তন করছিলেন, রাম নাম করছিলেন কৈলাস পর্বতী, আর দেবী মা পার্বতী শুনছিলেন, শ্রবণ করছিলেন। এমন সময় বাবা ভোলানাথ রাম নাম করতে করতে
তার দক্ষিণ নয়ন দিয়ে বাড়ি বরিশাল হচ্ছে, ডান নয়ন দিয়ে বাড়ি বরিশাল হচ্ছে। তখন পার্বতী জিজ্ঞেস করছেন, প্রভু তুমি তো রাম নাম করতেছিলে, রাম নাম করতে করতে কেন তোমার ডান নয়ন দিয়ে দক্ষিণ নয়ন দিয়ে বাড়ি বরিশাল হচ্ছে? প্রভু আমি তো তোমাকে কোনোদিন কাঁদতে দেখিনি, আমি তো তোমাকে কোনোদিন কাঁদতে দেখিনি, আজ কিন্তু তুমি কাঁদছো। তাই তো প্রভু তোমার নাম আরেক নাম হচ্ছে সদানন্দ। তোমার কোনোদিন দুঃখ ছিল না, কোনোদিন দুঃখ হয়নি, আজ তোমার এমন কি দুঃখ তুমি পেয়েছো যে তোমার নয়ন দিয়ে বাড়ি বরিশাল হচ্ছে না? ভোলানাথ বলছেন, পার্বতী তুমি ঠিক বলেছ, তুমি একটু উত্তম কথা বলেছ। তুমি কোনোদিন আমার নয়নী বাড়ি বরিশাল করতে দেখনি, আজ আমি কেন বাড়ি বরিশাল করছি তুমি শুনবে পার্বতী? তাহলে শোনো। দেখো পার্বতী, তুমি তো জানো আমার গুরুদেব হচ্ছেন রামচন্দ্র, আর রামচন্দ্রের গুরুদেব হচ্ছেন আমি। কি গো মাই, বাবা ভোলানাথের গুরুদেব হচ্ছেন রামচন্দ্র, আর রামচন্দ্রের গুরুদেব হচ্ছেন বাবা ভোলানাথ। বলে দেখো পার্বতী, আজ আমার গুরুদেব আমার গুরুমাকে হারিয়ে ফেলেছে, পিতৃসত্য পালনার্থের জন্য বনবাসে গিয়ে গুরুমাকে বনের মধ্যে হারিয়ে ফেলেছে। আজ আমার প্রভু রামচন্দ্র, আজ আমার গুরুদেবের নয়নে বাড়ি বরিশাল হচ্ছে। জানো পার্বতী, তুমি কি এটা জানো আমি আমার গুরুদেবকে আমার দক্ষিণ নয়নটি ডান পাশের নয়নটি সমর্পণ করেছি? বলা না, রামচন্দ্র আপনার গুরুদেব, রামচন্দ্র যদি আপনার গুরুদেব হয় তাহলে তো আমারও গুরুদেব রামচন্দ্র। তাহলে বলা না, আপনার যদি গুরুদেব হয় রামচন্দ্র, আমারও তাহলে গুরুদেব, তাহলে আমি আজ গুরুদেবকে একটু পরীক্ষা করতে চাই। বলা পার্বতী, তুমি কি পরীক্ষা করতে চাও? বলে শোনো বলা না, আজ গুরুদেব আমাদের গুরুমাকে না পেয়ে নয়নে বাড়ি বরিশাল করছে, আজ আমি যাব, আমি গুরুদেবকে কিছুক্ষণের মতো সান্ত্বনা দিতে যাব, গুরুদেবকে যাব আমি আমার গুরু মাতা সেজে, সীতামা সেজে আমি গুরুদেবের কাছে। আর এদিকে দেবী মা পার্বতী তিনি কি করলেন, সীতামায়ের রূপে ধারণ করেছেন। বাবা সীতামায়ের রূপে ধারণ করে যেই বনের পথে যাচ্ছে, দূর থেকে লক্ষণ লক্ষ্য করেছেন, দাদা ওই দেখো, দাদা দেখো দেখো আমাদের সীতামা এসে গেছে, ওই দেখো তুমি কাঁদছিলে না, এই দেখো সীতামা আমাদের এসে গেছে। লক্ষণ কিন্তু জানতে পারলো না বাবা। রামচন্দ্র যেই দেখেছেন সীতা আসছে, আপাদমস্তক নিরীক্ষণ করেছেন, তিনি তো অন্তর্যামী বাবা, তিনি সব কিছু জানতে পারেন, সব বুঝতে পারেন। তিনি আপাদমস্তক নিরীক্ষণ করে দেখছেন, কি দেখছেন গো? আমাদের দেবী জানকী সীতামায়ের কটি নয়ন ছিল গো বাবা? কটি নয়ন ছিল গো সীতামায়ের? দুটো। সীতামায়ের নয়ন ছিল দুটো, আর পার্বতী মায়ের নয়ন কটা ছিল? তিনটে। তাই প্রভু রামচন্দ্র আপাদমস্তক নিরীক্ষণ করে দেখছে, আপাদমস্তক নিরীক্ষণ করে তিনি করজোড়ে করে বলছেন, মা গো জানকী, তুমি কি জানো? জানো মা, তুমি জানো আমার জানকী কোথায়? তখন করজোড়ে করে দেবী পার্বতী মা বলছেন, গুরুদেব আপনি আমাকে চিনতে পেরে গেছেন, আপনি আজকে গুরু মাতার জন্য কাঁদছেন বলে আপনাকে কিছুক্ষণের মতো সান্ত্বনা দেবার আমি এই ছলটা করেছিলাম। গুরুদেব আর আমি কিচ্ছু চাই না। শোনো পার্বতী, তুমি
তুমি এইটুকুর জন্য আমাকে সান্ত্বনার জন্য আমার ভালোর জন্য শোনো তোমার মনোবাসনা পূর্ণ হবে হরি বল তোমার মনোবাসনা পূর্ণ হবে আমি যখন দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে অবতার হয়ে আসব আমি দাপর যুগে যত যত লীলা করব যত যত লীলা করব ওই যমুনাকে নিয়ে লীলা করব তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল যমুনাকে লীলা করব আর তুমি ওই লীলার সহায়কারী হবে এগোমা যোগমায়া পূর্ণমাস তাই তেতা যুগে পার্বতীকে বর দিয়েছিলে দাপর যুগে তুমি হবে আমার লীলার সহায়কারিণী যোগমায়া পূর্ণমাসী তাহলে বাবা আমাদের সত্যতে যজ্ঞ করে ধ্যান তপস্যা করে আর তেতাতেও যজ্ঞ করেছে আর দাপরে কিন্তু পুজো অর্চনা তেতা যুগ থেকেই যজ্ঞ আর দাপরে ছিল পুজো অর্চনা করলে বাবা আগে যোগমায়াকে ডাকতে হয় যোগমায়ের ঘটনা বসালে বাবা আমাদের পুজো অর্চনা সম্পূর্ণ হয় এই যে আমাদের হরিবাসরে কিন্তু আগে যোগমায়া এসেছে তবে হরিবাসরটি পূর্ণ হয়েছে আর ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন যত যত আমি লীলা করব লীলার মধ্যে সহায়কারী হবে তুমি যোগমায়া পূর্ণবাসী তাই দেবী মা পার্বতী বড় নিলে সেই দেবী মা পার্বতী হলে বড়াই মা বা বুড়িমা যোগমায়া পূর্ণবাসী তাহলে বাবা এদিকে রামচন্দ্র কাঁদছে কিছুক্ষণ মতন সান্ত্বনা ছিলেন কিন্তু রামচন্দ্রের নয়ন বাড়ি পরিসর হচ্ছে আর যেই মাটিতে পড়ছে রুধির হয়ে বেরিয়ে যাচ্ছে আশ্চর্য না? যেই মাটিতে পড়ছে রুধির হয়ে বেরিয়ে যাচ্ছে রক্ত হয়ে বেরিয়ে যাচ্ছে তখন রাম লক্ষ্মণ এসে বলছেন দাদা এ কি করে সম্ভব তোমার নয়ন বাড়ি পরিসর হচ্ছে